এটা হলো আমাদের প্র্যাকটিক্যালের সার্কিট ডায়াগ্রাম। এটা হলো একটা ভোল্টেজ সোর্স, যেটা আমরা মূলত মিনিমাম 2 ভোল্টই ব্যবহার করব। আর এটা হলো আমাদের মিলি অ্যামিটার, যেটা আমরা এখানে রেঞ্জ 200 মিলি অ্যামিটার নিয়েছি। এটা হচ্ছে পিএন ডায়োড, এবং এটা হচ্ছে আমাদেরকে ভোল্ট মিটার। এখানে আমাদের রেঞ্জ আছে 20 ভোল্ট। ঠিক আছে, এটা ভোল্টেজ সোর্সের পজিটিভ পার্টটা আমাদের ডায়াগ্রাম অনুযায়ী এখানে মিলি অ্যামিটার পজিটিভে যাচ্ছে। ঠিক এভাবে আমাদের এটা পজিটিভ কানেক্ট হয়ে আছে। এরপর যে নেগেটিভ পার্টটা আছে এটা ডায়োডের পজিটিভে যাবে, ডায়োডের পজিটিভ এইটা। ঠিক আছে, এরপর আমরা ভোল্টেজ সোর্সটা দিয়ে দেবো। ভোল্টেজ সোর্সের নেগেটিভ আমাদের ডায়োডের নেগেটিভে যাচ্ছে, ঠিক আছে। এরপরে ভোল্ট মিটার যেটা আছে, ভোল্ট মিটারের পজিটিভ পার্ট, সুতরাং এইটা পজিটিভ যাচ্ছে ডায়োডের সাথে প্যারালাল, আর এটা এখানে। ঠিক আছে, সার্কিট কমপ্লিট। এবার আমাদের সার্কিট কমপ্লিট হলো, এবারে পাওয়ার অন করতে হবে। আচ্ছা, এইখানে একটা ব্যাপার আছে, এইটা 10 ভোল্টের পাওয়ার সাপ্লাই। হ্যাঁ, সুতরাং তার জন্য আমরা এখানে ফাইনটা ইউজ করব, কোর্স ইউজ করবো না, কারণ কোর্স ব্যবহার করার ফলে অতিরিক্ত পরিমাণে ভোল্টেজের পরিবর্তন সৃষ্টি হবে, তাই তো? তার জন্য ফাইন ইউজ করবো। কারেন্ট দে। এবারে পাওয়ারটা অন করা হলো। ওকে, যদি একটুখানি আমরা যখন ডাটা নিব তখন বাড়াতে থাকলেও আমাদের ভোল্টের হয়তো পরিবর্তন হবে, কিন্তু কারেন্ট সেক্ষেত্রে পাবো না। একটা সার্টেন টাইম পর্যন্ত কোনো কারেন্ট পাবো না, তারপর থেকে আমরা কারেন্ট পাবো। বন্ধ 0.32-তে 1 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এরপর এইটা হচ্ছে ডায়োডের ডাটা, আর এটা রেজিস্ট্যান্সের ডাটা। এই ক্ষেত্রে শুধুমাত্র পার্থক্য একটাই, যে এখানে আমাদের ভোল্টেজ অনেকখানি পরিবর্তন হওয়া সত্ত্বেও আমরা কোনো প্রকার কারেন্ট পাইনি। একটা সার্টেন টাইম পর তারপর কারেন্টটা পেয়েছি, কিন্তু এই ক্ষেত্রে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে যদি দেখি আমরা ওখানে আমাদের ভোল্টেজ পরিবর্তনের সাথে সাথে কারেন্টও পরিবর্তন হচ্ছে, যেহেতু এটা ওহম ল ফলো করছে। কিন্তু আমরা জানি যে ওহম ল সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এটা প্রযোজ্য হয় না, তার জন্য সেক্ষেত্রে এই ধরনের আমরা ডাটা পেয়েছি। ঠিক আছে, ওকে।